আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেহেতু আজকে মার্কেটের অল লেভেল নিয়ে আমরা আলোচনা করব। সেহেতু মার্কেটে বসে থেকে অথবা ভিডিওটা দেখে মার্কেটে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে যাবেন যত লেভেল আছে মার্কেটে। অ্যান্ড ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। বিষয় হচ্ছে মার্কেটের লেভেল লেভেল জানবেন, কিন্তু লেভেলগুলো কিভাবে কাজ করে, কোন পজিশনে গেলে কাজ করে। ওটিসি মার্কেটের বিষয় হচ্ছে যে লেভেল মার্কেট প্রতিনিয়ত ক্রিয়েট করে, লেভেল মার্কেট প্রতিনিয়ত ক্রিয়েট করে, প্রতিনিয়ত লেভেল চেঞ্জ হয়। কোনটা লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হবে, কোনটা লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হবে, এই যে রিয়াকশনটা, আপনারা জানেন যে আমি রিয়াকশন ছাড়া ট্রেড নেই না। অ্যান্ড আমার কোনো মুখস্থ জিনিস নেই, আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকেও কোনো মুখস্থ জিনিস শিখাই না আমি। যেগুলো শিখাই শুধুমাত্র তাদের পরবর্তীতে যখন তারা হচ্ছে স্টুডেন্ট বিল্ড করাবে অ্যান্ড তারা যখন একজন মেন্টর হবে, এগুলো জেনে রাখার জন্য কী কী জিনিস জানতে হবে এগুলো তাদেরকে জানাই দিই। এখন রিয়াকশন এবং লেভেল মার্কেটে, রিয়াকশন অ্যান্ড লেভেল মার্কেটে এই দুটা বিষয় ছাড়া আর কোনো বিষয় নাই, যেগুলো আছে এগুলো সব মুখস্থ। এখন দেখেন মার্কেটের লেভেল বলতে আমরা কি জানি? সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স প্লাস কালার চেঞ্জ লেভেল, 50% লেভেল, ওপেনিং ক্লোজিং লেভেল, অল প্যাটার্ন লেভেল, এগুলোই তো মার্কেটের লেভেল। হিডেন লেভেল, এগুলোই তো মার্কেট। আজকে সব লেভেল আলোচনা করব আপনাদের মাঝে, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এখন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, আমরা জানি যে নিচে যে লাইনটা থাকে, নিচে যে লাইনটা, এটা এটা হচ্ছে একটা সাপোর্ট। উপরে যে লাইনটা থাকে, উপরে যে লেভেলটা থাকে, এটার নাম হচ্ছে রেসিস্ট্যান্স। আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি। এই যে সামান্য টপিক, 2-3 সেকেন্ডের টপিক। নিচে যেটা, নিচে যে লেভেলটা সেটা হচ্ছে সাপোর্ট লেভেল, উপরে যে লেভেলটা সেটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল। এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেলের ভিতরেও হিডেন লেভেল আছে, কোনোটা আবার এসএনআর তৈরি করে। এই যে মাঝখানে যেটা হবে, মাঝখানে বলতে দেখেন, একটা লেভেলকে যখন, এটা আমরা জানি যেহেতু এটা উপরে আছে, আপাতত যেহেতু উপরে আছে, এটা আমরা জানি একটা রেসিস্ট্যান্স। মার্কেট এখান থেকে যাচ্ছে, এটা একটা রেসিস্ট্যান্স। তারপরে এটা রেসিস্ট্যান্স নিয়ে এখানে নামছে কিছু, আমরা জানি রেসিস্ট্যান্স থেকে সেলার নামে। এরপরে দেখেন এখান থেকে এখানে ব্রেক হয়েছে। এখন ব্রেক হওয়ার পরে এখানে যে মার্কেটটা, এখন নিচের লেভেল যেটা থাকবে ওটা হচ্ছে রেসিস্ট্যান্স, আমরা জানি এটা রেসিস্ট্যান্স। এই যে মার্কেট নিচে আসতেছে, এখান থেকে মার্কেট আবার উপরে উঠতেছে, এটাই হচ্ছে এসএনআর বলতে এক সময় সাপোর্টের কাজ করছে, এখন এক সময় রেসিস্ট্যান্সের কাজ করছে, এখন সাপোর্টের কাজ করতেছে। ঠিক আছে, এটাই হলো এস অ্যান্ড আর। এন মানে কোনো না, অ্যান্ড মানে যেটাকে অ্যান্ড অ্যান্ড বোঝায়, এ অ্যান্ড ডি, এটাকে সংক্ষেপে অ্যান্ড দিছে, সংক্ষেপে হ্যাঁ অ্যান্ড দিছে, এর জন্যই এটার নাম হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। আশা করি এসএনআর যে লেভেলটা এটা ক্লিয়ার হয়ে গেছেন, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স যে লেভেলটা এটা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমাদের কালার চেঞ্জ লেভেল বলতে আমরা জানি যে মার্কেটে প্রতিটাই সবসময় কাজ করে। এখন কোন পজিশনে গেলে কিভাবে কাজ করবে এটা আপনাকে জানতে হবে। হুম আপনি যতগুলো লেভেল জানেন সবগুলো লেভেলই সঠিক, কিন্তু সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। এখন কালার চেঞ্জ লেভেল বলতে কি? কালার চেঞ্জ লেভেল বলতে হইল যে একটা রেডের পর একটা গ্রিন, একটা রেডের পর একটা গ্রিন, এটা একটা কালার চেঞ্জ লেভেল। একটা গ্রিনের পর একটা রেড, এটা একটা কালার চেঞ্জ লেভেল। একটা গ্রিনের পর একটা রেড, এটা একটা কালার চেঞ্জ লেভেল। আমি এখানে গ্রিন দিই। একটা গ্রিনের পর একটা রেড ক্যান্ডেল, এটাও একটা উপরে, এটা আমাদের এটা একটা কালার চেঞ্জ লেভেল। এই গেল আমাদের কালার চেঞ্জ লেভেল। এরপর হলো 50% লেভেল। 50% লেভেল বলতে কি বুঝি? আমরা স্ট্রং ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, এগুলো আমরা জানি। অ্যান্ড স্ট্রং ক্যান্ডেল যেগুলো হবে শুধুমাত্র সেগুলোরই 50% লেভেল। আমি মার্কেটে গিয়ে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করেন। ভিডিওটার শেষে আমি মার্কেটে গিয়ে এক্সপ্লেন করে দেখাবো, হ্যাঁ, কোনটা কোথায় লেভেল আছে, কতগুলো লেভেল। মার্কেট দেখেন, মার্কেটে হইলো প্রতি জায়গায় জায়গায় লেভেল আছে, এগুলো ভালো মতো আইডেন্টিফাই করতে হবে, ভালো মতো চিনতে হবে, ভালো মতো জানতে হবে। আর ফ্রি জিনিস বুঝেনি তো, ফ্রি জিনিস আপনারা ফ্রিতে নেবেন, এগুলো ভালোতে কাজে লাগাইতে পারবেন না, এটাই হচ্ছে সমস্যা। এটা হচ্ছে 50% লেভেল, হ্যাঁ। তারপরে আমাদের হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল। ওপেনিং ক্লোজিং বলতে কি? একটা লেভেল, একটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে এই যে এখানে গেল, এটার নামে যে ওপেনিং ক্লোজিং যে লেভেলটা আছে, এটাই হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল। অ্যান্ড এটার যে উইক আছে, এটার নামই হচ্ছে হিডেন লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল। এই যে এটা হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল। হুম দাঁড়ান,
এই যে এখানে এটা হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল অ্যান্ড এটা হচ্ছে উইক লেভেল। প্রিভিয়াস ক্যান্ডেলের যে উইক লেভেলটা এটা হচ্ছে একটা হিডেন লেভেল, যে হিডেন লেভেল বলি এটাই হচ্ছে হিডেন লেভেল। অ্যান্ড এগুলো যারা জানেন না এগুলো হচ্ছে হিডেন লেভেল, যেমন ওপেনিং ক্লোজিংয়ের লেভেলটা কেউ জানেন না, এটাও হচ্ছে হিডেন লেভেল। ঠিক আছে, এরপরে আমাদের লেভেল হচ্ছে অল প্যাটার্ন লেভেল। অল প্যাটার্ন লেভেল বলতে কি? অল প্যাটার্ন লেভেল বলতে আমাদের বোঝায় হচ্ছে এখানে দেখেন যে অল প্যাটার্ন লেভেল এখানে হুম সিঙ্গেল ক্যান্ডেল, ডবল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল যে লেভেলগুলো এগুলো, এটার নাম হচ্ছে মারবুজু, এটার নাম ড্রাগন ফ্লাই, এটার নাম লং লেগ ডোজি, গ্রেভস্টোন। এগুলোর কোনো লেভেল নেই, হ্যাঁ, এগুলোর কোনো লেভেল নেই। লেভেল শুধুমাত্র এই যে এখানে একটা টার্গেট, এখানে একটা টার্গেট আপনাদের হয়তো টিকটকে ভিডিও দিয়ে আপনাদের টার্গেট বুঝাই দিছি, টার্গেট কীভাবে ফিল করে মার্কেট। এগুলোর কোনো লেভেল নেই, ঠিক আছে, এগুলোর কোনো লেভেল নেই। লেভেল হচ্ছে এই যে ডবল ক্যান্ডেল স্টিক যেগুলো প্যাটার্ন, এটা হচ্ছে অ্যাঙ্গালফিং। অ্যাঙ্গালফিং আপনারা সবাই চিনেন, এই যে এই যে লাল, এটা এই যে মানে রেড ক্যান্ডেলকে যে অ্যাঙ্গালফ করছে, অ্যাঙ্গালফিংয়ের এটা একটা হিডেন লেভেল। অ্যান্ড এই উইকটা একটা হিডেন লেভেল, আমি মার্কেটে গিয়ে দেখাবো, সবাই ধৈর্য ধরে দেখেন। এটা একটা লেভেল, এটা একটা লেভেল, তারপরে এটার 50% লেভেল বুলিশ হারামির 50% লেভেল, নিচে হচ্ছে একটা জোন। ঠিক আছে, এটা হচ্ছে 50% লেভেল, নিচে একটা জোন। হুম এগুলোর যে বুলিশ করস হারামি এগুলো দেখা যায় না, মেবি ওইরকম দেখা যায় না। পিয়ার্সিং লাইনের এখানে হলো 50% একটা লেভেল, ঠিক আছে, অ্যান্ড উপরে হলো একটা জোন। ঠিক আছে, এটা হচ্ছে 50% একটা লেভেল, উপরে হচ্ছে একটা জোন। মার্কেটে যত লেভেল আছে, ঠিক আছে, আপনার হয়তো এগুলো কেউ জানেন কেউ জানেন না, এগুলো বিশ্বাস করবেন কেউ করবেন না, মূলত এগুলোই হচ্ছে মার্কেট, এগুলোই হচ্ছে লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে ড্রাগ ক্লাউড কভারের এটা একটা লেভেল। হুম উপরে আমাদের হচ্ছে একটা জোন, উইক প্লাস বডি জোন। তারপর হচ্ছে এটারও 50% লেভেল, এটা পিয়ার্সিং লাইনের মতোই কিন্তু উল্টা। এটাও হচ্ছে জোন। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এখন তারপরে যে আমাদের যে ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বলতে এখানে দেখেন, ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেমন মর্নিং স্টার, ডোজি স্টার, ট্রিপল মানে তিনটা ক্যান্ডেল দিয়ে যে প্যাটার্নগুলো তৈরি হয়, এটা যেমন এটা একটা উইক লেভেল, হ্যাঁ, এটা একটা ওই যে মর্নিং স্টারের যে উইকটা থাকবে, যে উইকটা, এই উইকটা একটা লেভেল আর নিচেরটা হবে একটা জোন। ঠিক আছে, এটা হবে একটা লেভেল, নিচেরটা জোন। হুম এই যে এখানে ওপেনিং ক্লোজিং লেভেল দেখেন, এই যে ওপেনিং ক্লোজিং লেভেল, ঠিক আছে, এই যে হিডেন লেভেল, হ্যাঁ, এই যে 50% লেভেল। ঠিক আছে, এখানে মার্কেটে দেখাই দিলে ভালো মতো বুঝবেন, এই যে ওপেনিং ক্লোজিং লেভেল, হুম তারপরে হচ্ছে এই যে হিডেন লেভেল, এগুলোই লেভেল, মূলত এগুলোই। যেমন এখানে এখানে যদি দেখি, এই যে এখানে, ঠিক আছে, এটা এটা হচ্ছে কি থ্রি ইনসাইড, থ্রি লাইন স্ট্রাইক। ঠিক আছে, এই যে এখানে উইকের লেভেল, তারপরে যে এখানে উইকের লেভেল। ঠিক আছে, এগুলো জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এটার এই ক্যান্ডেলটার একটা স্ট্রং ক্যান্ডেল, এটার 50% লেভেল। তারপরে এখানে হচ্ছে একটা নিচে একটা জোন, এখানে ওপেনিং ক্লোজিংয়ের লেভেল, এই ক্যান্ডেলটার 50% লেভেল। ঠিক আছে, এটার উল্টোগুলো ধরবেন, উল্টোগুলো বলতে এই যে ইভিনিং স্টারের কি লেভেল, হুম তারপর এখানে 50% লেভেল, স্ট্রং ক্যান্ডেল, হুম তারপর উপরে হচ্ছে আমাদের জোন, মানে সেম জিনিস, এগুলো শুধু উল্টা। এই যে ইভিনিং ডোজি স্টার, এখানে লেভেল, উপরে জোন। ঠিক আছে, উপরে জোন, তারপর ওপেনিং ক্লোজিং লেভেল, তারপরে হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল, উইক লেভেল আছে, উইক লেভেল আছে, তারপরে এখানে হচ্ছে ওপেনিং ক্লোজিং লেভেল, তারপরে হচ্ছে এখানে ওপেনিং ক্লোজিং লেভেল, এই যে উইক লেভেল আছে। লেভেল মার্কেটে প্রচুর লেভেল আছে, এগুলো লেভেল যদি আমি বলি বলা শেষ হবে না। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা হলো এটা হলো মার্কেটে গিয়ে দেখানো। মার্কেটে গিয়ে বলতে দেখেন এখানে, হুম এখানে শুধুমাত্র মার্কেটটা দেখেন যে কোথায় কোথায় লেভেল আছে, এরকম একটা দেখবেন মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, এই যে মার্কেট আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ডে আপনি যে আপের জন্য শুধু ট্রেড খুঁজবেন এরকম কিন্তু না, আপ ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড অপরচুনিটি দেয়, এটা আপনাকে প্রপারলি রিয়াকশনটা জানতে হবে। এখন আমাদের লেভেল আইডেন্টিফাই করব, লেভেল আইডেন্টিফাই করার জন্য আমাদের এখানে আসতে হবে রানিং, এই যে রানিং, হুম এটা যেহেতু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে, আমি অন্য মার্কেটে একটা যাই, প্রচুর গ্যাপ আপ, হুম এখানে দেখেন, শুধুমাত্র এইখানে দেখেন, আমি ক্লিয়ার করে দিই লেভেলগুলো। উপরে আমাদের রেসিস্ট্যান্স, ঠিক আছে, এখানে আমাদের ওপেনিং ক্লোজিং লেভেল, এখানে আমাদের উইক লেভেল, হ্যাঁ, এখানে ওপেনিং ক্লোজিং লেভেল। ঠিক আছে, মার্কেট দেখেন কীভাবে কাজ করে, এখানে হচ্ছে ওপেনিং ক্লোজিং প্লাস এখানে এই যে উইক উইক কি লেভেল, ঠিক আছে, উইকের লেভেল, তারপরে এখানে হচ্ছে কালার চেঞ্জ লেভেল। এগুলো যদি লেভেল দেখেন যদি আঁকাই আমি, এই যে এখানে এখানে হচ্ছে
কালার চেঞ্জ লেভেল, তারপরে এখানে এই যে এখান থেকে এখানে হচ্ছে জোন, এই যে এখান থেকে এখানে হচ্ছে জোন, ঠিক আছে। আমি যদি লেবেল আঁকাই, এখানে হচ্ছে কালার চেঞ্জ লেভেল, যে কালার চেঞ্জ হয়েছে না, রেডের পর গ্রিন, কালার চেঞ্জ লেভেল, এই কালার চেঞ্জ লেভেল, প্লাস এখান থেকে যদি আমরা জোন ধরি, এই যে জোন, ঠিক আছে, এই যে জোন, একটা জোনের ভিতরে এখন ফাইট করতেছে মার্কেট, উপরে কালার চেঞ্জ লেভেল যাচ্ছে, প্লাস এখানে যদি আমরা কালার চেঞ্জ লেভেল ধরি, এই যে কালার চেঞ্জ লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাপ আপ জোন, গ্যাপ আপ জোন, নিচে হচ্ছে আমাদের ওপেনিং ক্লোজিং লেভেল, এটা ওপেনিং ক্লোজিং লেভেল ছিল, এটা দেখতে হবে, এটা হচ্ছে 50% লেভেল যেহেতু স্ট্রং ক্যান্ডেল, এটা হচ্ছে 50% লেভেল স্ট্রং ক্যান্ডেল, এটার 50% লেভেল। হুম এগুলো মার্কেটে আইডেন্টিফাই করতে হবে, মার্কেটে আইডেন্টিফাই করে আপনাদের মানে প্রপারভাবে দেখতে হবে যে মার্কেটটা কি করতেছে। এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে জোনের ভিত্তিক ক্লোজ, মার্কেট জোনের ভিত্তিক ক্লোজ, এখানে আপনাকে রিয়াকশনটা দেখতে হবে মাস্ট বি, যে কার রিয়াকশন দিচ্ছে। আর এদিক এই সাইডে তো রাউন্ড নাম্বার লেভেলগুলো আছেই, এই সাইডে তো রাউন্ড নাম্বার দেখেও ট্রেড করতে পারবেন। এখন এই যে এই ক্যান্ডেলটায় দেখেন, এই ক্যান্ডেলটায় দেখেন উপরে যাচ্ছে, যাচ্ছে, পাওয়ার জেনারেট, বায়ার পাওয়ার জেনারেট করতে পারে না, বায়ার করতে পারে না, সেলার ঢুকছে, ঠিক আছে, এই ক্যান্ডেলের সেলার ঢুকছে, এই যে ক্যান্ডেলের সেলার ঢুকলো, ঠিক আছে, এটা কিন্তু আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড দেখে নিই, এই ক্যান্ডেল সেলিংয়ে যাবে এখন, কেন যাবে, এই যে এখান থেকে বায়ার প্রেশার দিচ্ছে, এগুলো হচ্ছে মুখস্থ। যখন আপনি নিজের টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে এরকম রিডিং করতে পারবেন একটা ক্যান্ডেল পাওয়ার জেনারেট করতেছে, কোথা থেকে পুলব্যাক দিচ্ছে, কোথা থেকে রিভার্স করতেছে, এগুলো যখন আপনি জানবেন তখন এই যে লেভেলগুলো থেকে আপনি ট্রেড বের করতে পারবেন। অনেকেই দেখবেন যে এই যে প্রাইস দেখে ট্রেড করতেছে, ঠিক আছে, এই যে রিয়াকশন দেখে ট্রেড করতেছে, এই প্রাইস দেখে ট্রেড করা যায় না কোনো দিনও, ঠিক আছে। যে মনে করেন এখান থেকে 80 রাউন্ড নাম্বার থেকে এই যে ক্যান্ডেল গেল, গিয়ে সেলিং প্রেশার দিল, গিয়ে সেলিং প্রেশার দিল, নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে, এটা অসম্ভব। এটা আমি হয়তো জানি না, তারা জানতে পারে, এটা বলবো না যে তারা জানে না, ঠিক আছে, এটা হয়তো তারা জানে, আমি জানি না। আমার ট্রেডিং লাইফে এগুলো এরকম আমি জানি না। এখন অনেকজনে বলছিল যে প্রাইজ অ্যাকশন, ভাই প্রাইজ অ্যাকশন কি? প্রাইজ অ্যাকশন বলতে এই যে দেখেন এখানে জিনিসটা, প্রাইজ অ্যাকশন বলতে এই যে এখানে একটা আছে না, এই দেখেন প্রাইস, এই যে প্রাইস, ঠিক আছে, এই যে 36, 634, 40, ঠিক আছে, এই যে যাচ্ছে, এটা হচ্ছে প্রাইসের অ্যাকশনটা যে দিচ্ছে, এই অ্যাকশনের নাম হচ্ছে প্রাইজ অ্যাকশন। মূলত রিয়াকশনে আপনাদের প্রাইজ অ্যাকশন বুঝায়। রিয়াকশনের আরও মুখস্থ কিছু জিনিস আছে যেটা আপনাদের ইউটিউবে ফ্রিতে কোর্স দিয়ে দিয়েছি। এটা আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। এই সাপোর্ট থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে বারবার, কিন্তু এখানে যদি সেলার বিগ বিগ ক্যান্ডেল বানায় তাহলে এটা এখানে হচ্ছে সেলার জেনারেট করতেছে, এগুলো হচ্ছে মুখস্থ, ঠিক আছে, এগুলো হচ্ছে মুখস্থ। মুখস্থ আমি সারাদিন প্যাক 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 করতে পারবো। আশা করি লেভেলগুলো ক্লিয়ার হয়ে গেছেন, আর লেভেল বিষয়ে আর কোনো এখানে আপনাদের কথা নেই। ভিডিও এত দূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ